আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর সেই ভিডিওটা শুরু করে দিলাম আজকে সন্ধ্যা থেকে, গতকাল সন্ধ্যা থেকে শুরু করে দিলাম। আর সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই পিঠাটা হলো সুজির রসবড়ি পিঠা। সুজির রসবড়ি পিঠা ইউটিউবে এখন মনে হচ্ছে ভাইরাল একটা রেসিপি। আর সেই রেসিপিটা আমিও বানানোর চেষ্টা করলাম। আমি সাকসেসফুলও হয়ে গেলাম যে আমার রসবড়ি পিঠাটা আমার মনের মতো হয়েছে এবং সফট এবং খেতে অসাধারণ লেগেছে। আর তারপর বানানোটা দেখাবো। এটা হলো পরদিন সকালবেলা নাস্তা খাওয়ার পর ভাবলাম যে ফার্নিচারগুলি কিছু কিছু করে মুছে নেই। আর ডিপ ফ্রিজটা একটু ময়লা হয়ে গেছে ভিতরে এবং বাইরে। আর আবার 2-1 দিন পরে হয়তো সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। আর চিন্তা করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজের কাছেও খারাপ লাগে। তো ভাবলাম উপর দিয়ে আজকে একটু কোনো রকম পরিষ্কার করে নিই। 2-1 দিন পরে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিব ভিতরে এবং বাইরে। আর সেই জন্য ডিপ ফ্রিজটা উপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লম্বা ফ্রিজটাও একটু মুছে টুছে নিলাম। তারপর আমি চলে গেলাম একটু ড্রয়িং রুমটা গুছানোর জন্য। পুরাটা তো ভিডিও করা যায় না, অল্প অল্প করে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। আর সেই জন্যই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। কিছু করার নেই, বড় হলেও ছোট হলেও কী বা করার আছে বলেন। আমাদের তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভিডিও না দিলে ভালো লাগে না। ভিডিও মনে হয় যেন একদিন না দিলে, 2 দিন না দিলে মনে হয় যেন অনেক দিন দিচ্ছি না। সেটা চিন্তা করে যতটুকুই করে থাকি ভিডিও, অতটুকুই একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর শু বক্সটার উপরে ধুলা টোলা পড়ে থাকে, প্রতিদিন মোছার পরেও ধুলা অনেক পড়ে থাকে, সেজন্য মুছতে হয়। মুছে রাখলে কিছুটা নিজের কাছেও শান্তি লাগে, সে চিন্তা করে একটু মুছে টুছে রাখার চেষ্টা করি। আর আমার কাজের বুয়া বলতে ছোটা বুয়ারা কিন্তু এসব কাজ করবে না, নিজেরই করতে হয়। আর তারপর আমি রসবড়ি পিঠাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে আমি সুজিকে 3টা ডিম দিয়ে 1 কাপ সুজি মেখে নিয়েছি। আর কিছুই দিতে হয় না, 1 চিমটি লবণ দিতে হয় শুধু, আর কিছু না। 3টা ডিম লাগবে শুধু এখানে, আর 1 কাপ সুজি লাগবে। তারপর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর একটা মেজারমেন্ট চামচ দিয়ে গোল গোল শেপ করে নেওয়ার পরেও কিন্তু তেরা বেঁকা হয়ে যায়, কিছু করার নাই। তারপরও ভাবলাম যে নতুন যখন ফার্স্ট ডে করলাম, যেরকমই হয় চেষ্টা করলাম তো অনেকের মতোই বানানোর, এভাবেই বানিয়ে থাকে সবাই। তারপর আমি দুধটা এই পাশে 1 লিটার দুধ জাল করে প্রায় অনেকটুকু কমিয়ে নিয়েছি, যাতে রসবড়ি পিঠাটা টেস্ট হয়। সেটা চিন্তা করে ভাবলাম এই পিঠাটা তো নতুন সবাই বানাচ্ছে, আমিও বানিয়ে দেখি কেমন লাগে। আসলে অনেক ভালো লেগেছে রসবড়ি পিঠা। সুজির রসবড়ি পিঠা, সুজি দিয়ে পিঠা বানানো মানে একটা যুদ্ধ। কারণ ভালো হইলে তো হইলই, না হইলে অনেক শক্ত হয়ে যাবে, সে ভয়ে আমি ছিলাম। কিন্তু আমার পিঠাটা অনেক ভালো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে গিয়েছে তেলের মধ্যেই। তারপরে যখন আমি চুলায় দিলাম, প্রায় 15 মিনিট আমি জাল করে নিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই দুধ 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি শুধু।
1 কাপ থেকে কম দিয়েছি চিনি, যার যা মিষ্টি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে আপনারা বানাতে চেষ্টা করবেন। তারপর কিছু স্যাফরন দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।